তুলে মাঝি ভাই যাবি রে ভেসে কোন দেশে অপূর্ব যাবি রে ভেসে কোন দেশে অসাধারণ মন মাঝি রে তোর খেওয়া তোর দিলি পাল তুলে যাবি রে ভেসে কোন দেশে অপূর্ব এগিয়ে চলো মাঝি ভাই এগিয়ে চলো মনে আনন্দে উজানি ভবনে এগিয়ে চলো বিদায় মন মাঝি রে তোর খেওয়া তোলে যাবি কদম তুলে যাবি রে ভেসে কোন দেশে যাবি রে ভেসে কোন জানাবে এগিয়ে চলো মাঝি ভাই চলো এগিয়ে চলো অপূর্ব কণ্ঠস্বর তোমার অপূর্ব কণ্ঠস্বর হারালো তো সুখের তোরে যেতে হবে তুফান ভারী। সকলে বসেন আমাদের আরো ঘাট আছে দেখে যাবে হারালো তো সুখের সাথী দিতে হবে তুফান ভারী। মন মাঝি রে তোর খেওয়াতে তোর দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কোন দেশে যাবি রে ভেসে দেশে অপূর্ব এগিয়ে চলো মাঝি ভাই চলো এগিয়ে চলো অপূর্ব কণ্ঠস্বর তোমার দুজনে অপূর্ব কণ্ঠস্বর আশোক জগত তুফানে হারি দিতে হবে তবুও পারে
আশিকি যখন তুফান ভারী দিতেই হবে তবুও পার মন মাঝি ভালোবেসে কাটাই তেলি ফুলে যাবি রে ভেসে কে জানে কোন দেশে বাবা যাবি রে ভেসে কে জানে কোন মাঝি রে যেও না তোরি মাঝি ভাই আজ আদরে কি দেখি আজ আদরে যেন কি টিপ 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 করে জ্বলতে জ্বলতে ভেসে আসে মাঝি ভাই কোথায়? একটিবার ছেড়ে দেখো দূরে দেখো মাঝি ভাই দেখো কোথায় বাবু? ওদরে যেন কিসের একটি আলো ভেসে আছে। সত্যি সত্যি বাবু, এগিয়ে সত্যি। নিয়ে চলো তাহলে আমাদের ডিঙ্গাখানা এগিয়ে নিয়ে চলো দেখি এগিয়ে নিয়ে চলো, আমরা এগিয়ে। দেখতে চাই। এসো হয় কোন দস্যু নাকি দাদা কোনো দস্যু আক্রমণ করতে চলেছে নাকি ভাই যদি কোনো দর্শক আসে তাহলে সবাই মিলে আমরা সেই দর্শককে নিজের হাতে ধ্বংস করবো। হাতিয়ে পড়বো আমরা। এগিয়ে চলো দেখি চলো এগিয়ে এসো। চলো দাঁড়াও সকলে দেখি কে কে তুমি আমি অভাগিনী। অভাগিনী আজ এসো একটি বাড়ি তোমার বান্ধব থেকে কাছে নিয়ে এসো এই বলো তুমি কোথায় চলেছো তোমার বক্ষ মাঝে রেখে ভেলায় রয়েছে আমার মরা স্বামী। হ্যাঁ, হ্যাঁ, আমি চলেছি দেবতা নগরী। হ্যাঁ। দেবতানগর গিয়ে সেখানে গেলে অবশ্যই আমার মরাপতির প্রাণদান আমি ফিরে পাবো। বাবু 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 মিছেই তোমার আশা সুন্দরী মিছেই তোমার ভাবনা যে লোকে ছেড়ে পরলোকে গমন করে সে আর কোনোদিনে ফিরে আসে না তাই বলি আমি আর অকুল সাগরে ভেসে যেও না তুমি এই মুহূর্তে তুমি তোমার মৃত পতিকে জলে ফেলে দাও আর সম্মুখে রয়েছে জীবিত পতি তাকে তুমি আপন করে নাও এ কি বলছো দাদা? হ্যাঁ, সত্যি বলছি না 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 এ ভুল তুমি করতেছিও না দাদা। এটা কোনো ভুল নয় বংখাই আজ আমি তার রূপে দেখে পাগল হয়ে গেছি ছি তাই আমি তাকে বিবাহ করতে ছি চাই দাদা ছি। সে দেখো মেয়েটির দিকে যেন মুখখানা দেখে বড় মায়া খুব হয়। সুন্দর মনে হয় মুখ না 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 কত কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে স্বামী হারার বেদনা নিয়ে স্বামীকে ফিরে পাবে তার আশাতে চলেছে সাগরে জলে ভেসে। হয়তো কোনোদিনে শুনিনি যে মৃত্যু মানুষ একেবারে জীবিত হয়, কিন্তু তার যদি মনে দৃঢ় বিশ্বাস থাকে সেটাও কোনোদিন হয়তো অসম্ভবকে সম্ভব করতে পারে। সম্ভব হয় না বংখাই বাবু 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 কি আছে কি কি তার মৃত্যু স্বামী তার স্বামী কথা বলছে মারা গেছে। মারা গেছে কিন্তু জানো বৈদেশী বলো আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার রাজপুত্র। সত্যি হ্যাঁ 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 সত্যি বলছো তুমি? আমরা রাজপুত্র রাজঘরে? তাই বলছিলাম আমি আমার দাদা যা বলেছে তাতে তুমি কিছু মনে করো না? বংখাই দাদা একটিও কথা বলবি না তুই আজ তার মুখমণ্ডল করে দেখে তুমি মায়া দেখতে পাও দাদা আমি শুধু দেখতে পাই এই আপনাদের মতো হ্যাঁ, আমার পিতাও একজন রাজ্যের রাজা, আচ্ছা আমার দাদারা রাজপুত্র। হ্যাঁ, কিন্তু আপনাদের মতো এমন কুব্যবহার নয় হ্যাঁ, যে পরনারীকে দেখে হ্যাঁ। এইভাবে বিয়ে করতে চায়। রাজ্যের রাজা হয়ে যদি এই ব্যবহারই করেন আপনারা, হ্যাঁ। তাহলে প্রজারা কি শিখবে? আমি তো রাজ্যের রাজা নই,
আমি কোনো রাজ্যের রাজা নই। আজকের দিনে একজন রাজপুত্র হয়ে কথা বলছি না, আমি একজন পুরুষ হয়ে আমি শুধু তোমার বিয়ে করতে চাই। ছি, আপনার মা মনে হয় লজ্জার নারীটা জন্ম দেওয়ার সময় কেটে সেই দিয়েছে। ভাষা তোমার কাছে শুনতে চাই না সুন্দরী আমি। আমার বিয়ে হয়েছে, তবে শুনতে চাই না, মানতে চাই না কোনো কথা। আজ তোমার মুখমণ্ডল লেখাই পাগল হয়ে গেছি। তাই এসো, তুমি আমার কাছে এসে আমার বুকের মাছটা শীতল করে দাও। বাবু বৈদেশী, ওই! যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমার ভেলাতে আমার স্বামী রয়েছে, হ্যাঁ, অন্য কেউ কিছু যদি আমায় বলে, হ্যাঁ, আমার স্বামী থাকার সত্ত্বেও হ্যাঁ। এই যে শোনা মহাপাপ। তবে তোমার স্বামীকে জলে ফেলে দিই, আহ! তারপর তোমার নিজের গৃহ মাঝারে আমার নিজের বউ করে। দাদা, হ্যাঁ, আমার কথা ভুল কাজ করো না। ভুল কাজ? হ্যাঁ দাদা, তাকে যেতে দাও, তাকে অসম্ভব। যেতে দাও। ওই! বাবু যাচ্ছে, যেতে দেন না, ছেড়ে দেন না। কে বললি? যাচ্ছে, ছেড়ে দেন, চলুন। ওই! আরে একটিবার এই কথা বললে আজ তোকে এই নৌকা থেকে জলে ফেলে দেবো। বাবু তাই তোমার দিকে পাগল হয়ে গেছে সুন্দরী আমি। এসো, তুমি আমার কাছে এসো। গরিব ঘরে যদি জন্ম নিতেন তাহলে দারিদ্রটা কি বুঝতে পারতেন। রাজপুত্র তো, তাই রক্তের গরম দেখাচ্ছে। ওসব কথা শুনতে চাই না আমি, ওসব কথা শুনতে চাই না সুন্দরী। আমি শুধু আজকের দিনে শুনতে চাই আমি তোমায় ভালোবাসি, তোমায় আমি বিয়ে করতে চাই। সামান্য একটা গিদর হয়ে শিগিনীর কামনা করছে। ওই সামান্য তুচ্ছ নারী, সামান্য তুচ্ছ নারী হয়ে তোমার কোনো কথা শুনতে চাই না আমি। এসো, ও পাগল, ও রামিনী। ছি, ধিক্কার হয় আপনাকে দেখে। ওই! তোমার রূপী দেখে রূপে আমার তো হাবুড। এসো, আমার কাছে এসো। বাবু এভাবে করবেন না বাবু। আমার কেশো খানা দেখি হাবু হানিয়ার চা করে রে। এসো, এসো। আমার কেশো খানা দেখি হাবু হানিয়ার চা করে রে। এসো, এসো, এসো। বাবু বাধা দেবি না আমায়। এইভাবে করবেন না। হ্যাঁ? ডিঙ্গা থেকে পড়ে গেলে নদীতে কি হবে? দাদা ছেড়ে দাও। ভাই, ছোট ভাই আছিস, ভাইয়ের মতো থাকবি। একটি অকালতে কথা বলবি না। চেপে চেপে থাক। জানো জান। আরে নয়নে দুটি দেখি হাবু আকাশের তারা। এসো, এসো। আমার নয়নখানি দেখি আমি আকাশের তারা। এসো। আমার এসো, এসো, ও সুন্দরী দয়ালি জন। এসো। আমারই দন্তখানা দেখি আমি পূর্বে মালা। আমারই দন্তখানা দেখি আমি পূর্ণিমা রোজা। বাড়ি তৈরি করে বয়ে যাব নিজের দেশে। এসো। আর চাহো চাহো ওগো প্রিয়ে প্রেমালি জন। এসো। আমার ওগো প্রিয়ে প্রেমালি জন। দাদা, ওই! দাঁড়াও দাদা, দাঁড়াও। তুমি যেন সত্যি যেন আজ পাগলের মতো করছো। হ্যাঁ, পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়েছি পাগল। কিন্তু দাদা, কে? একটা কথা মনে রেখো, কে? বিয়ে শুধু মুখে বললে বিয়ে করা যায় না। আচ্ছা। বিয়ে করতে গেলে কে? অনেক কিছু যে নিয়ম ধর্ম রয়েছে। আজকের দিনে আজ তাকে দেখে পাগল হয়ে গেছি আমি। যে কোনো বিনিময়ে, যে কোনো উদ্দেশ্যে তাকে বিয়ে করতে চাই। আমি বাধা দিস না। দাঁড়াও দাদা, বৈদেশী, দাঁড়াও এই তুমি। ব্যবহার আপনি আমার সঙ্গে করছেন, হ্যাঁ, এই ব্যবহার যদি আমাদের রাজ্যের কেউ করত হ্যাঁ, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। অসম্ভব। এই সাগরের সঙ্গমের মাঝে এখানে কোনো রাজ্যের কথা চলবে না, রাজ্যের শাসন চলবে না, শুধুমাত্র তুমি আর
আমি কিন্তু দাদা কে বিয়ে করতে গেলে কে অনেক বিধি থাকে। বিধি? তুমি তো জানোই আমরা হচ্ছে বণিক। হ্যাঁ আরে বণিক ঘরেই যদি এমন একটা মেয়েকে নিয়ে যাও তুমি, তাহলে লোকে যে আমাদের মন্দ বলবে। হ্যাঁ? মেয়েটি কি জাত, কি ধর্ম, কোথায় বাড়ি, কি তার বাবা মায়ের নাম, তারা যদি কোনো ছোট জাতি ছোট কুল হয়, হ্যাঁ। তাহলে তো আমাদের বণিকগুলো কেউ মেনে নেবে না। সত্যই হ্যাঁ, সত্যই বলেছিস আজ। মেয়েটি কোন জাতি, মেয়েটি কে, তাকে বিয়ে করবো আমি জানার বিষয় রয়েছে, তাই না? সত্যি দাদা। বৈদেশী, বলছিলাম শোনো, আপনার দাদা বিয়ে করার কথা ভাবছে একার ইচ্ছেতে। আমি বিয়ে করব তবেই তো যাব। তুমি বিয়ে না করলে আমি তোমায় জোরই করে নিয়ে যাব। জোর? হ্যাঁ জোর। আপনি যদি ভেবে থাকেন হ্যাঁ। যে আমি নারী, আর নারী বলে দুর্বলতার সুযোগ নেবেন, হ্যাঁ। এই নারী আপনার জীবনের কাল হতে পারে। অসম্ভব। এটাই সম্ভব। কোন নারী তুচ্ছ নারীকে দেখে আমি ভয় পাই না। এই মুহূর্তে আজকে দিনে স্বেচ্ছা না আসলে জোর করে নিয়ে যাবো তোমার নিগিয়ে মাঝারে। দাঁড়াও বাবু যা জানতে চাচ্ছ দেশে করে জিজ্ঞাসা কর। তবে শোনো, তোমায় কয়েকটা আমি পরিচয় কথা দেন, জিজ্ঞেস করতে চাই। তবে বিয়ে দিব। হয়তো আমার দাদা যেন তোমার রূপে পাগল হয়েছে, জানি না এ কেমন কোন নিয়তি। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা মায়ের নাম কি, তোমরা কি জাতি, তোমার নাম কি, বলতে পারবে তোমার পরিচয়? হ্যাঁ পারবো। তাহলে বলো তো একটিবার তোমার নিজের আত্মপরিচয়। ও গয়ু জানি না গরে ঘর পিতা বাচস্পতি সদা গড় গো ও কি ও গো উজানি না গড়ে ঘর পিতা বাচস্পতি সদা গড় গো বলি বৈদেশী মাতা হয় মোর মেন কাবে নানি ও কি ও কি বললো দাদা? বংখাই আজ মেয়েটি চালাক, চালাক বলে যাক সে যাক। আমাদের ইংরেজি মাঝে লেখা রয়েছে উজানগর ভাইও পিতার নাম রয়েছে মাতার নাম রয়েছে, তা দেখে হয়তো বলে দিয়েছে। কিন্তু কিন্তু কে? কিন্তু ওজনী নগরেতে হ্যাঁ। এই নামে তো কোনো দ্বিতীয় ব্যক্তি নই। সেও সত্য, কিন্তু তবু যে বিশ্বাস হয় না ভাই বংখাই। বিশ্বাস হয় না। তার জিজ্ঞাসা কর, তার কয়টি ছেলে, তারা কয় ভাই বোন? বেশ বেশ, এই বেশ। তোমার বাবা মায়ের নামে যদি বাচস্পতি সদাগর হয়ে থাকে, তাহলে বলতে পারবে সেই সদাগরের কয়টি ছেলে? 6টি সন্তান আর 1টি কন্যা। 6টি সন্তান ছেলে আর 1টি কন্যা। কিন্তু দাদা ভাই তার তো কোনো মেয়ে কন্যা ছিল না। সত্যই। হ্যাঁ বাবু। তাহলে জানতে হবে তার 6টি ছেলের নামে তুমি বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা বলো তো। বলো। আলাই দুলাই দুয়ো দাদা যাদব মাধব 4টি দাদা গো বলি বৈদেশী সংখ্যায় বঙ্কাই হলো 6টি আমার
আপনার দাদাকে একটু জল সেবন করান। আমার পরিচয় পেয়ে তো ভয়েই পড়ে যাচ্ছে। ভাই হ্যাঁ বাঙ্কাই দাদা এই হতে পারে না। আর কি জানেন বৈদেশী? আচ্ছা আলাই দুলাই দুইও দাদা, হ্যাঁ। যাদব মাধব চারটি দাদা, শঙ্কাই বঙ্কাই হলো আমার এই 6টি দাদা। তুমি কি সেই 6 দাদাকে দেখেছো? আমি 4টি দাদাকে দেখেছি। আর 2-3 দাদা? শুনেছিলাম মায়ের কাছে আমারও জন্মের আগে গো, দাদা বলি বৈদেশী দাদা গেছে মোর পানি জগরিতে গগিও গো। এ কি বলছে দাদা? এ হতে পারে না। শুনেছিলাম এই মায়ের কাছে আমারও জন্মের আগে 2 দাদা মোর বাণিজ্যে গেছে। একবারে দেখা পেলে তাদেরই চরণে আমি প্রণাম করব। প্রণাম। আমার 4টি যে দাদা রয়েছে ঘরে, হ্যাঁ ঠিক আপনাদের মতো দেখতে, তাহলে বাকি 2টো দাদা আপনাদের মতোই হবে। কিন্তু না, আমার দাদা তো আপনারা হতে পারেন না। বাঙ্কাই আজ কি করে বলবো, বাবু কি করে বলবো তাদেরকে? আচ্ছা তোমার নাম কি? আমার নাম 6টি দাদার আদরের দুলালি বোন আমি। আমার নাম বেহুলা। বেহুলা? হ্যাঁ, কি সুন্দর ছিল তার নাম। কি করে পরিচয় দেব যে সেই 2 ভাই আমরা? বাঙ্কাই দাদা আজ অজান্তে বড় ভুল করেছি রে ভাই। ভুল? হ্যাঁ ভুল। আজ নিজের বোনকে চিনতে না পারে তু বাক্য বলেছি আমি। শুধু তাই নয়, এই সংসারের মাঝে যে এমন ভুল করে না, আমি সেই ভুল কি করে বলবো তাকে? আমাদের নিজের পরিচয় কি করে বলবো? বাবু কষ্ট দুঃখ হোক, এই কারণে বলছিলাম এইভাবে করো না। তো আপনি তো শোনেননি বাবু। লজ্জা লাঞ্ছনা দূরে রেখে তবু যে আজকে আমাদের পরিচয় দিতে হবে। বাঙ্কাই সত্যি বলেছেন বাবু। হ্যাঁ আচ্ছা বলছি কি, সেই 2 দাদাকে তুমি কোনোদিনই দেখোনি? না গো বৈদেশী, না, সে তো আমার জন্মের আগের কথা। জন্মের আগে তারা বাণিজ্যে গেছিল। জানি না, তুমি হয়তো জানো না তারা বেঁচে আছে না মারা গেছে, ফিরে আসবে কি আসবে না না। না, মরার কথা বলবেন না। ভগবান না করুক আমার দাদাদের কিছু হয়। কিন্তু মরে যেও, তারা যে বেঁচে থেকেও আজ মরার মতো দাঁড়িয়ে আছে। এই কথা শোনাও মহাপাপ। হ্যাঁ। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমার দাদারা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে। দেখেছো দাদা, দেখেছো বাঙ্কাই যে বোনকে তুমি নিজে বিবাহ করতে চাইছিলে, সেই বোন আজ আমাদের মঙ্গল কামনা করছে। বাঙ্কাই মঙ্গল কামনা চাইছে ঠাকুরের কাছে, আর তুমি ছি, কি করে বলবো? তবে শোনো, যেই 2 দাদাকে তুমি কোনোদিনই নয়নে দেখোনি, আজ যদি বলি সেই 2 দাদা অন্য কেউ নয়, সেই 2 দাদা হলাম আমরা সংখ্যায় বাঙ্কাই। ভাই বাঙ্কাই না, এ হতে পারে না। হে ঠাকুর, তুমি কোথায়? এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু কেন দিলে না? হে বসুমাতা, তুমি আমায় পাতালপুরে নিয়ে যাও। আমি বাঁচতে চাই না। হ্যাঁ বোন, হ্যাঁ রে বোন বেহুলা,
যা শুনলি তা যে সব সত্যি। চুপ করো, ওই মুখে বোন শোনা মহাপাপ। বোন বেহুলা, খবরদার, খবরদার ওই মুখে আমায় বেহুলা বলবে না, বঙ্কাই খবরদার বলবে না। আমার দাদা হয়ে, এক সদাগরের পুত্র হয়ে এত নিচে নেমে গেছো তোমরা। বোন বেহুলা, তোমরা না এক রাজ্যের ভবিষ্যৎ, যাদের নিয়ে পিতা সদাগর স্বপ্ন দেখেছেন যে পরবর্তীকালে আমার 6টি সন্তান রাজ্য শাসন করবে। আমার তো মনে হয় যে নিজের বোনকে বিয়ে করতে চায় না জেনে, তাহলে বাণিজ্য করতে এসে কত নারীর জীবন তুমি এইভাবে নষ্ট করেছ। ছি, 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 ছি। বাবা, ওরে বাবা, বেহুলা রে, আজ সত্যি যেন আজ মোহয় পড়ে আমি বড় কটু কথা বলেছি। আজ কি মুখ নিয়ে আমি তোর সম্মুখে দাঁড়িয়ে থাকবো সেটা আমি জানি না, কিন্তু দিতে পারিস একটিবারেও দাদাকে ক্ষমা করে দিয়েছি। বেহুলা, ক্ষমা? আমি তো এখনো বলিনি যে তোমরা আমার দাদা, বোন, তোমরা আমার পরিচয় নিয়েছো, তা সত্যই, কিন্তু আমি তো এখনো তোমাদের পরিচয় নিলাম না। কি করে বুঝবো তোমরা আমার দাদা? বেহুলা, যেই কথা বলছিস হয়তো ঠিক, কিন্তু কিন্তু চেয়ে দেখ, কারণ নয়নের জল কখনো মিথ্যে পরিচয় দেয় না। কারণ নয়নের জল মা বাবাকে কখনো সে মিথ্যে বলে না। দাদা, বোন, সত্যি যদি তোমরাই আমার দাদা হবে, তাহলে বলো তো কি আমি তোমাদের বিশ্বাস করব। আমার 6টি বৌদির মধ্যে আমার কোন বৌদির গোপনীয় পরিচয় রয়েছে? বঙ্কাই, আজকের দিনে আজকে তো আমাদের ছোট নাবলিকা বোনটা কি বলেছে দেখেছে, শুনেছি দাদা, একেবারে বলে দে শুনেছি। বঙ্কাই, বলে দে কোনটি বৌদির গোপনীয় রহস্য আছে, একেবারে বলে দে। তবে শোনে বেহুলা, হয়তো সত্যি বলেছিস। সত্যি যদি আমরা তোর দাদা হয়ে থাকি, উজানি নগরে যদি সত্যি আমরা বাস করে থাকতাম বা করতাম, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে তোর কোন বৌদির গোপন পরিচয় আছে। তবে শোন, তোর যে ছোট বৌদি রয়েছে, সেই ছোট বৌদির তোর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলখানা কাটা রয়েছে। দাদা, হ্যাঁ, এটাই তার গোপন পরিচয়। ও দাদা, বোন, আজ আমি বড় ভুল করেছি রে বোন। এত কাছে থেকেও আমি তোমাদের চিনতে পারিনি, আর কি করেই বা চিনবো? বেহুলা, আমি তো কোনোদিনই তোমাদের নয়নে দর্শন বোন করি। রে, আর ওই মুখ দিয়ে আজ আমায় দাদা বলিস না। আজ আমি দাদা ডাক শুনতে চাই না, বড় পাপী আমি বড় পাপ করেছি, ভুল করেছি। এই মুহূর্তে এই নদীর কিনারায় আমি নিজের জীবন খানা পরিত্যাগ করে দেবো। এ কি করছো দাদা? না দাদা, না, মরে গেলেই সবকিছু সমাধান হয় না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। তুমি আমার দাদা, তাই ছোট বোন হিসেবে আমি তোমায় বলছি দাদা, তুমি নিজের বোনকে বিয়ে করতে চেয়েছো, তবে তোমার একটাই শাস্তি থাকবে। কি বোন? জানি না কবে ফিরে আসবো আমি, ঠিক ততদিন তোমায় ভগ্নী হারা হয়েই থাকতে হবে। বোন বেহুলা, বেহুলা, একটি কথা বলবো। বাসরে ঘরে না হয়ে তোর স্বামী মারা গেছে, তা বলে মৃত্যু স্বামীকে এভাবে কলার বান্দাসে নিয়ে কেন চলেছিস সাগর জলে ভেসে? উজানি নগরে রয়েছে তোর 4টি দাদা, তারা কি তোকে নিতে আসেনি ফিরিয়ে নেওয়ার জন্য? এসেছিল দাদা, তাহলে কেন
আজটি ফিরেব। কি করে যাব? এই পোড়া মুখ নিয়ে আমি কেমন করে বাড়িতে যাব? পরামু, কেন তুই নিজেকে দোষী করছিস? যেই নারী একটি রাত্রি তার স্বামীর সঙ্গে সুখে কাটাতে পারে না, পোড়া মুখ না তার কি হবে? না বোন না, আমি তো কলঙ্কিনী, এ না বলিস না। আমি তো ভিটা কপালি। না বোন, এই যে সব নিয়তির খেলা। হ্যাঁ, আর এমন তোর তোর কোন পাষাণ সেই শ্বশুর ঠাকুর যে তার মৃত্যু ছেলের সঙ্গে একটি জীবিত মেয়েকে ফাঁসিতে সাগর বলে। আমার শ্বশুর সদাগরকে পাষাণ বলবেন না দাদা। কেন? কারণ তিনি আমার কাছে ভগবান। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর সদাগর আমার কাছে ভগবান, শুধু আমার কাছে নয়, চম্পলনগরের সারা রাজ্যের কাছে তিনি ভগবান। তবে কেন কেন আজ অকুল সামনে তোকে ভাসিয়ে দিয়েছে বলে সে ভাষাই নেই, সে ভাষা নেই। আমি আমি নিজের ইচ্ছেতেই এসেছি। বেহুলা, ওনারা আমায় বলেছিলেন যেও না, কিন্তু আমি কারো কথা শুনিনি দাদা। নিজের ভাগ্যকে নিয়ে আমি চলে এসেছি। বেহুলা, আমি কথা দিয়ে এসেছি, কি স্বর্গলোকে গিয়ে আমার শ্বশুর সদাগরের যত কিছু ক্ষতি হয়েছে আমার তার বিনিময়ে সব কিছু ফিরিয়ে দিতে হবে। ভুল করেছিস, তুই যে বড় ভুল করেছিস। কারণ একটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া, মৃত্যু স্বামীকে প্রাণ ফিরিয়ে দেওয়া। তাই বলছি, যা হবার হয়ে গেছে ভুলে যা। একটিবার আয়, তুই আমাদের সঙ্গে চল। চল তুই উজানি নগরে। একটিবার ভেবে দেখেছিস আমরা যদি এইভাবে ফিরে যাই উজানি নগরে, মা বাবা যদি জিজ্ঞেস করে আসার পথে বোন বেহুলার সঙ্গে দেখা হয়নি, তখন তখন আমরা কি জবাব দেব বলতে পারিস? মারা সবই জানেন দাদা। কিন্তু তবু তো আমরা তোর দাদা, আমাদের তো একটি কর্তব্য রয়েছে তোকে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমারও তো কর্তব্য রয়েছে। আমি যে কথা দিয়েছি, আমার মান সম্মানের কথা ভেবে দেখো, আমায় যে ফিরিয়ে দিতেই হবে দাদা। বোন বেহুলা, নইলে আমার সারাটি জীবন এই উঁচু মস্তক আমার নিচু হয়ে থাকবে। সারাটি জীবন কলঙ্কের বোঝা নিয়ে আমায় কাটাতে হবে। এ কি করে সম্ভব? তাই অসাধ্যকে আমায় সিদ্ধি করতে হবে, অসম্ভবকে আমায় সম্ভব করতে হবে। যেই করে হোক তাতে আমার প্রাণ যাবে। যাও না বোন না, এমন কথা বলিস না। আজকের দিনে এমন ভাবে কোনো বটো বাক্য বলিস না বোন। বলিস আমি জানি আজ আমরা শত বাধা দিলেও তুই যাবি না আমাদের সাথে ফিরে। সত্যি বলেছো দাদা। আজ আমাদের ছোট বোন কত বড় হয়ে গেছে দেখেছি, আজ কত বড় বড় আমাদের কথা বলছে। তবে বোন, আজ যখন অকলের সামনে ভেসে যাবি তুই যা, তার পূর্বেই কোনোদিন নয়নে হেরেনি আমরা তোকে। আজ যখন নয়নে হেরেছি একটিবার, আমাদের দু ভাইকে ভাই ফোঁটা দিবি না বোন? দাদা সত্যি বলেছে দাদা। জানিস রে বোন, ছোট্টবেলায় যখন থাকতাম মায়ের কাছে কতবার বলেছিলাম, মাগো যদি আমাদের একটি ছোট্ট বোন থাকতো, ঠিকই যেন ভাই ফোঁটার দিনে আমাদেরকে ভাই ফোঁটা দিত। হয়তো সেই আশায় আমাদের কোনোদিন পূরণ হবে না। কেন হবে না দাদা? বোন দেখো, কি তোমাদের এই ছায়াগুলো জলের মধ্যে ভেসে উঠেছে, আমি ওই ছায়াতেই ফোঁটা দেব। ভাই ফোঁটা দেবে? বঙ্কায়, জলের উপর আমাদের ফোঁটাতে ভাই ফোঁটা দেবে দাদা? যদি তাই হয় বিলম্ব নয় বঙ্কায়, এই মতো শুক্রই আমরা নদীর কিনারায় বস। ওই ছায়া পড়েছে জলের মধ্যে, সেই ছায়ার মধ্যেই পড়বে হলে আমাদের ভাই ফোঁটা দেবে। বেশি দাদা। জানো দাদা, আমার যে 4টি দাদা রয়েছে ঘরে, হ্যাঁ, ওরা আমায় খুব ভালোবাসতো, আমায় খুব আদর করত। নিত্যদিন সকালবেলা উঠে আমাকে 4টি দাদা ডাকতো, আদর করে খাইয়ে দিত। বেহুলা, কত না আমি দাদাদের সঙ্গে খেলে বড় হয়েছি। সেই ভাগ্য যে আমাদের আর কোনোদিন হবে না।
সেই দিনের ধুলো খেলা, আর আজ আমি কোথায় এসে দাঁড়িয়ে। মনের আশায় আমাদের মনে থেকে গেল। আর আজকের দিনে ভাই আজ আর সম্মুখে পেয়ে আমি চিনতে না পেরে কত কত কথা বলেছি, আর সেই ভাগ্য নিয়ে ভিতরে আসিনি ভাই, সেই ভাগ্য নিয়ে। মাঝি ভাই বসো তুমি, আমি তোমাকেও দেব। বোন দে। দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি বাঁচা নাই বা পেলাম অট্টলিকা, দুঃখ তাতে না, দুঃখ আমার না। বেহুলা দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি বাঁচা নাই বা পেলাম অট্টলিকা, দুঃখ তাতে না, দুঃখ আমার না। দাদা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। দাদা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। আশীর্বাদ করো রে, আশীর্বাদ করো রে, স্বামী ফিরে পায়, স্বামী ফিরে পায়। দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি বাঁচা নাই বা পেলাম অট্টলিকা, দুঃখ তাতে না, দুঃখ তাতে না। সত্যি বেহুলা, আজ যেন মন প্রাণ হৃদয় শীতল হয়ে গেছে, মনের আশা পূর্ণ হয়েছে বঙ্কায়। হয়েছে দাদা, দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে। এতদিনে বাদে একটি বোন বেহুলাকে কাছে পেলাম, তবু তাকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারলাম না, তার মাথায় হাত বুলিয়ে দিতে পারলাম না। এই দুঃখ যন্ত্রণা নিয়ে আজ আমাদের চলে যেতে হবে। বেহুলা, সবার ভাগ্যে তো সবকিছু হয় না দাদা। তা সত্যি বলেছিস। নিয়তি ঘরে সুখ দিয়েছে তো কারো ঘরের থেকে সুখ কেড়ে নিয়েছে। মজা যা, আমরা তোকে আর বাধা দেব না, আমরা তোকে আর আটকাবো না। এই ভাই ফোঁটা যখন নিলাম তোর কাছ থেকে, আমরা তোকে দুহাতে ভরে আশীর্বাদ করি। যা বোন বেহুলা, তুই মৃত্যু স্বামীনে কোনো দেবপুরে, সেখানে গিয়ে যেন তোর মৃত্যু স্বামীর প্রাণ তার ফিরে আনতে পারে। তাই যেন হয় দাদা, বোন, তাই যেন হয়। আজ কোনোদিন কোনো জন্ম যদি পূর্ণ করে থাকি, আজ আমার ভাই যা বলেছে তার থেকে অধিক গুণের অতুষ্ট বেশি ভালোবাসা তোর বুকের মাঝে দিলাম আমি। যা বোন যাও,
তোর মনের আশা যেন পূর্ণ হয়, তোর মনের আশা যেন পূর্ণ হয় বোন, পূর্ণ হয়। আমি সুখে আশায় রাত পোহালা, ওই লোহবাসরে বেহুলা কোন কালী গড়লো সে ঘর, রাখলো ছিদ্র করে। ও কোন কালী গড়লো সে ঘর, রাখলো ছিদ্র করে। আমি সুখে আশায় রাত পোহালা, লোহবাসরে কোন কালী গড়লো সেই ঘর, রাখলো ছিদ্র করে। ও কোন কালী গড়লো সেই ঘর, রাখলো ছিদ্র করে। আমাদের মনে চলে যায়। দাদা, চলো মাঝি ভাই, চলো চলো। দাদা, কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি। বেহুলা কি বলছো তুমি? কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি। আমার দুঃখ হলো জীবন সাথী, আমার দুঃখ হইল জীবন সাথী, সুখ পেলাম না রে। বেহুলা কোন কালী গড়লো সেই ঘর, রাখলো ছিদ্র করে। ও কোন কালী গড়লো সেই ঘর, রাখলো ছিদ্র করে। আমার জীবনে দাদা সবই কিছু যেন ইতিহাস রয়ে রয়ে গেল। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম, আমার সবই কিছু শেষ হয়ে গেল।
হাই রে আমার স্বামীর দু চোখ, এসো দাদা এসো। আকাশের তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা। দাদা, দাদা, হাই রে আমার স্বামীর দু চোখ, আকাশের তারা এত ডাকি তবু কেন দাও। আমি ভাগ্যের দোষে স্বামী হারা, আমি ভাগ্যের দোষে স্বামী হারা। লোহার বাসরে কোন কালীগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। ও কোন কালীগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। ও কোন কালীগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। কোন কালীগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে।